মাসিকের ৪ দিন ৫ দিন বলি বা ৬ দিন বলি, এটা বাধা আমি বলব না, বাধা বলা উচিত হবে না। কিন্তু একটা হিন্ডার তো থাকেই, হ্যাঁ? কারণ আমাদের দেশে আমি যদি ঢাকা সিটির বাইরের দিকে একটু তাকাই, পাবলিক স্কুলগুলা বা পাবলিক কলেজগুলায় ওয়াশরুম, প্রপার ওয়াশরুম বা স্যানিটারি প্যাড ডিসপোজাল বা স্যানিটারি প্যাড পাওয়ার মতো, পারচেজ করার মতো সব সবকিছুরই কিন্তু আমি বলবো এখনো সেভাবে সুবিন্যস্তভাবে হয়নি। তো এটা একটা বিশাল সমস্যা। যারা সকাল থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্যানিটারি প্যাড ইউজ করলেও এটা ডিসপোজাল একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক পাবলিক টয়লেট গুলোতেই ডিসপোজেবলের কোনো ব্যবস্থা নেই, বা অনেক পাবলিক টয়লেট গুলাও সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা নারী বান্ধব হয়ে উঠতে পারেনি। এটা একটা বড় হিন্ড্রেন্স। আরেকটা হচ্ছে অনেক মেয়েই মাসিকের সময় হেভি ফ্লো, মাসিকের সময় প্রচন্ড পেটে ব্যথা, এই ধরনের শারীরিক সমস্যায় ভুগে। তো সাথে এই সমস্যাগুলো আবার হাইজিনের সাথে খুব জড়িত, কারণ ইনফেকশন হলে এই সমস্যাগুলো আরো বাড়ে। তো মেনস্ট্রুয়াল হাইজিনটা তাদের মেনটেন করা খুবই জরুরি। তো এই সমস্যাগুলো ওভারকাম করতে গেলে তাদের হাইজিন সম্পর্কে তাদের খুব ভালো জানতে হবে, এবং হাইজিন সম্পর্কে খুব ভালো জানতে হলে, খুব নলেজ হতে হলে এই পড়াগুলো আমাদের স্কুল কলেজের কারিকুলামে থাকতে হবে। সেটাও আসলে আমাদের দেশে আমরা এখনো তৈরি করতে পারি নাই। তো অনেক ক্ষেত্রে অনেক মেয়ে শিক্ষিত হলেও মেনস্ট্রুয়াল হাইজিনিং এর যে বিষয়গুলো আমাদের থাকে সেগুলো সম্পর্কে খুব ভালো নলেজ তাদের থাকে না। তো যার ফলশ্রুতিতে দেখা যায় তারা এই মাসিকের অপরিচ্ছন্নতার জন্য অনেক সময় এই মাসিক সংক্রান্ত অনেক সমস্যা নিয়ে তারা ভুগে। আমরাও ভুগেছি, আমরা হয়তো মানে ঠকতে ঠকতে এখন এসে হয়তো আমরা শিখে গেছি বা অনেক কিছু আমাদের বুঝে গেছি। কিন্তু একটা মেয়ের কিন্তু সব জানলে সব ফুল আপ করতে পারে তা না, কারণ সামাজিক বা রাষ্ট্রেরও কিছু দায়বদ্ধতা আছে। যে মেয়েটা একটা ব্যাংকে কাজ করে, সেখানে যদি তার ব্যাংকে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম বা ডিসপোজেবলের জায়গা বা চেঞ্জ করার জায়গাটা যদি না থাকে, বা ইমার্জেন্সি যদি তার কোনো কারণে মাসিকটা আগে হয়ে যায়, সেটা যদি সে সেখানে একটা অ্যাভেলেবল প্যাড না পায়, তো সেটা তো তার জন্য একটা তো এমব্রাসিং হবে, এবং ওই মেনস্ট্রুয়াল হাইজিনিং এর জায়গাটা তার ব্যাহত হবে। তখন সে বাধ্যতাটা যেটা পাবে টয়লেট টিস্যু বা ন্যাকড়া বা যেটা পাবে সেটা সে ইউজ করবে, তখন দেখা যাবে আবার হাইজিন ব্যবহৃত হতে। এই জায়গাগুলো আরো বেশি ফোকাস করা দরকার, এবং এগুলো নিয়ে আরো কথা বলা বেশি দরকার। মাসিক নিয়ে কথা বলতে গেলে আমাদের মেয়েরাও শাই ফিল করে, আমাদের গার্জিয়ানরা যারা ছিল, খালা, তারাও এখনো সেভাবে ওপেন হয়নি বা একটা ট্যাবু নিয়ে আছেন এটা নিয়ে কথা বলা। বা অনেক মেয়ে আমি দেখেছি মাসিকের সময় প্রচন্ড ব্যথা নিয়ে বসে আছে, এবং তার গার্জিয়ানরা বলছে এটা কোনো সমস্যা না, এরকম ব্যথা সবারই হয়, অথচ হয়তো তারপরে ডায়াগনোসিস হতো তার হয়তো এন্ডোমেট্রিওসিস ছিল বা টিউমার ছিল, হয়তো একটা প্যাথোলজি ডায়াগনোসিস হয়েছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের আর একটু মনে হয় আমরা সোশ্যাল মিডিয়া বলেন, টিভি মিডিয়া বলেন, গভর্নমেন্ট বলেন, এনজিও বলেন, সবারই আরো, বা ওজিএসবি বলেন, সবারই আরো অনেক কাজ করার প্রয়োজন আছে। তাহলে এই জায়গাগুলোর যে জায়গাগুলোতে আমাদের বাধা পাচ্ছি আমরা ক্রমাগত, সেগুলো আমরা হয়তো ওভারকাম করতে পারি।